আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি ব্যবসার আইডিয়া যেটা কখনোই বন্ধ হবে না। মুদিখানার ব্যবসা। বন্ধুরা, আপনারা বলবেন এটা নতুন কি, এটা তো আছেই। হ্যাঁ বন্ধুরা, মুদিখানার ব্যবসা কোনো দিন বন্ধ হবে না। আমাদেরকে প্রতিদিন খেতে হবে, তাই মুদিখানার ব্যবসাও কোনো দিন বন্ধ হবে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে টুথপেস্ট থেকে শুরু করে মুদিখানার প্রতিটি জিনিস আমাদের জীবনে খুব কাজে লাগে। মুদিখানার ব্যবসাটা গলির ভিতর না দিয়ে মেন রাস্তায় জনবহুল জায়গায় করলে খুব ভালো হয়। গলির ভেতর হলে বাকি বেশি হয়, আর মেন রাস্তায় হলে বাকি কম হয়। মেন রাস্তায় জনবহুল এরিয়া হলে কাস্টমারের পরিমাণটা সারাদিনে অনেক বেশি হয়। কাস্টমার যেহেতু বেশি থাকে, তাই বাকির কোনো গল্প থাকে না, বাকি না দিলেও চলে। আর গলির মধ্যে মুদিখানা দিলে সেখানে কাস্টমার কম থাকে, আপনাকে একটা নির্দিষ্ট কাস্টমারের উপর ডিপেন্ড করে থাকতে হয়। সবাই বলে মুদিখানার ব্যবসায় লাভ নেই, আসলে এটা ভুল কথা। মুদিখানার ব্যবসায় লাভ আছে, হয়তো পরিমাণটা কম। লাভ ছাড়া পৃথিবীতে কোনো ব্যবসায়ী হয় না। এই ব্যবসায় 5 থেকে 15 থেকে 20% পর্যন্ত লাভ থাকে। কোনো কোনো প্রোডাক্টে 5%, আবার কোনো কোনো প্রোডাক্টে 15 থেকে 20% পর্যন্ত লাভ থাকে। মুদিখানার ব্যবসায় যদি লাভ না থাকতো, তাহলে মুকেশ আম্বানির মতো মানুষ মুদিখানা ব্যবসায় ইনভেস্ট করতো না। বিগ বাস্কেট, স্পেন্সার্সের মতো কোম্পানি গ্রোসারি ব্যবসা নিয়ে কাজ করতো না। মুদিখানা ব্যবসাকে অনেকে লসের ব্যবসা বলে। এর মেন কারণ হলো বাকিতে মাল দেয়া। বাকি দেয়া মানে কাস্টমারটাকে হারানো। আপনাকে বুঝতে হবে কোন কাস্টমারটা জেনুইন আর কোন কাস্টমারটা ফাঁকিবাজ। আপনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে আপনাকে দিয়ে ব্যবসা হবে না। বাকি দিলে সামান্য লিমিটের মধ্যে দেবেন, না হলে আপনার পুঁজি সব শেষ হয়ে যাবে। মুদিখানা ব্যবসায় যদি প্রফিট না থাকতো, তাহলে প্রতিটি বড় বড় শপিং মলগুলোতে গ্রোসারি আইটেম রাখতো না। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে লাভ এই কারণেই থাকে, কারণ তারা বাকি দেয় না, নগদে লেনদেন হয়, বাকির কোনো সিন নেই। তাই তো অফারও দিয়ে থাকে, তাদের পুঁজি নষ্ট হয় না। কোনো ব্যবসায়ী বন্ধুরা খারাপ না, প্রতিটি ব্যবসায়ী লাভজনক, শুধু সেটা করতে জানতে হবে। স্থান নির্বাচনটা মুদিখানা ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সব ব্যবসায়ী কেউ না কেউ চালাতে পারছে না, আবার কেউ কেউ একই ব্যবসা করে 50,000 থেকে 1 লাখ টাকা কামাচ্ছে। আপনাকে সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনার ব্যবসা লস হবে না। ধরুন কোনো কাস্টমারকে বাকি দিলেন, কিন্তু সেটা অবশ্যই অল্প টাকার মধ্যে হতে হবে, অথবা আপনার লিমিটের মধ্যে হতে হবে। কোনো কাস্টমার যদি কথার সাথে কাজের মিল না থাকে, তাকে সেকেন্ড টাইম আর কখনো বাকি দেবেন না। আপনাকে বাকি দেওয়ার আগে বুঝতে হবে কাস্টমারটা কেমন, অথবা বাকি দেওয়ার পরে যদি টাইম মতো কথা না রাখে, তাহলে নেক্সট টাইম অ্যালার্ট হয়ে যান। মনে রাখবেন বন্ধুরা, বাকি মানেই কিন্তু ফাঁকি। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।